হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। তো বন্ধুরা, কক মুরগি যদি আপনি এই প্রসেসে একবার রান্না করেন তো বারবার রান্না করবেন। একেবারে মটনের মতনই লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে রিয়েল এই ছবিটি করেছি, কত সুন্দর লাগছে। তো চলুন আজকের রেসিপি কক মুরগি একদম ভালোভাবে রান্না করলে খেতে ভালো লাগে সেই প্রসেসেই আমাদের রান্না করে দেখাবো। তো বন্ধুরা, এখানটায় আমরা জিরে, ধনে, এলাচ আর লং এখানটা আমরা নিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি, ভেজে নিয়েছি, এটাকে পরে পিষে নেব। তো পাশাপাশি আমরা মাংসগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি এখানটায়। তো দেখতে পাচ্ছেন এখানে একটা কক মুরগি নিয়ে আমরা প্রথমে লোমগুলো ফেলে দিয়ে ভালোভাবে একটা পুড়িয়ে নিয়ে এটা চামড়া সহ কেটেছি মাংসগুলো, দেখতে পাচ্ছেন। তো এগুলো আমরা ম্যারিনেট করে নেব। তার জন্য 1 চামচ হলুদ, 1 চামচ ঝাল, আর এখানে আমরা পরিমাণ মতন দিয়েছি লবণ, আর ধনে আর জিরে গুঁড়ো একসঙ্গে দিয়েছি। আর এখানটায় দিয়েছি আমরা 50 থেকে 100 গ্রাম মতন, না 50 থেকে 75 গ্রাম মতন আমরা সর্ষের তেল ব্যবহার করেছি। তারপর ভালোভাবে হাত দিয়ে এটা ম্যারিনেট করে নিয়েছি। তো বন্ধুরা, ম্যারিনেট করা কমপ্লিট হয়েছে। এটা মোটামুটি 20 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দেবো। পাশাপাশি আমরা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা সর্ষের তেল দিয়েছি, যেহেতু সর্ষের তেলে রান্না করব তাই সর্ষের তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমরা 2-3টি পেঁয়াজ আমরা কেটে নিয়েছি। তারপর পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে এর মধ্যে আদা আর রসুন বাটা আমরা একসঙ্গে দিয়ে নেব। আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে না দেয়। তো এই পর্যায়ে আসলে আমরা এখানটায় 2-3টে তেজপাতা দিয়েছি। তারপরে আমরা এখানে 2টো টমেটো আমরা পেস্ট করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে আমরা মশলাগুলো আবারও 3 থেকে 4 মিনিট ভালোভাবে আমরা এটাকে কষিয়ে নেব। তো ফাইনালি এবার আমরা দেব ঝাল মশলা। তো এখানে আমরা হলুদ 1 চামচ দিয়েছি, আবারও 1 চামচ ঝাল দিয়েছি, আর এর সঙ্গে দিয়েছি অল্প পরিমাণ মতো ধনে এবং জিরে গুঁড়ো, আর সেই সঙ্গে দিয়েছি আবারও পরিমাণ মতন লবণ, যাতে এই মশলাটা ভালোভাবে সঙ্গে মিশে সুন্দর হয়ে থাকে। তো ম্যারিনেট করা মশলা মাংসগুলো যেটা রেখেছিলাম, তো সো গাইস সেগুলো এবার অল্প অল্প করে এর মধ্যে ছেড়ে দিব। তারপর ভালোভাবে মিনিমাম 10 থেকে 15 মিনিট কিন্তু আমরা কষে নেব। তো একটা জিনিস মনে রাখতে হবে, কক মুরগি রান্না করতে গেলে বেশির অংশ সময় এটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। কোনো রকমভাবে পানি বা জল আমরা ব্যবহার করব না। এইভাবে মিনিমাম আমরা 20 থেকে 25 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে থাকবো। যত বেশি কষাবো তত সুন্দর কিন্তু এই মাংস খেতে লাগবে বা টেস্টফুল হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তো এই পর্যায়ে চলে এসছে। অল্প পরিমাণ মতন এখানটায় মিনিমাম 50 গ্রাম মতন পানি ব্যবহার করতে পারো, তারপরে একটু পানি কিন্তু ছেড়ে দেবে। তো সেই সঙ্গে আমরা একটু কাশ্মীরের ঝাল মশলা আমরা দিয়ে নিয়েছি 1/2 টেবিল চামচ মতন। তারপর আবারও 3-4 মিনিট আমরা কষিয়ে নিতে থাকবো। তো এটা আমরা মিনিমাম 25 মিনিট আমরা ভালোভাবে মাংসটা কড়াইয়ে কষিয়ে নিয়েছি। তারপর আমরা এখানটায় খুব বেশি পানি ব্যবহার করব না, ঠিক মাংসর এরকম পরিমাণ মতন আসলে কিন্তু আমরা রেখে দেব। তো মাংসগুলো ডুবে না যায় সেরকম পানি কিন্তু আমরা ব্যবহার করব না, খুব হালকা পানি ব্যবহার করব। তারপর আবারও মিনিমাম আমরা 20 মিনিট ভাবে হালকা আঁচে বা মিডিয়াম ফ্লেমে গ্যাসে আমরা এটাকে রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন। তো আমরা যে এবার মশলাটা আমরা প্রথমেই আমরা একটা হাতে তৈরি করেছিলাম যে মশলাটা, তো সেটা আমরা পিষে নিয়েছি। তারপর ওপর থেকে আমরা ছিটিয়ে দিয়েছি। তো এটা দিলে কি হয়, খুব সুন্দর একটি ঘ্রাণ আসে এবং খেতে দুর্দান্ত লাগে, আর এটা টেস্টফুল হয়ে যায় একবারে মটনের মতো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। তো সবার মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন, আর যে কক মুরগির ডিমগুলো আছে না, এগুলো কষানোর পরে অবশেষে কিন্তু এটা উপরে হালকা করে ছেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। এটা মিনিমাম যখন আপনি নামিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট পরে